नमस्कार बंधुरा आमी चिकित्सक डॉक्टर मनोजित मंडल। आज के आमरा जेटा आपनादेरके बोलबो जे जारा प्री डायाबेटिस अर्थात जादेर एखोनो सुगार रोग हयनि तारा कि करले तादेर सुगार रोग हওয়ার सम्भावना प्राय 58% कमे जाबे। ताहले आपनारा बुझतेई पारछेन जे एकटा अनेकटा पार्सेंटेज आपनादेर किन्तु रिडाक्शन हबे। ताहले आसुन आमरा भिडियोटा शुरू करी। देखुन आमरा जे डायाबेटिस रोग बा सुगार रोग जखन निर्णय करी तखन अनेकगुलो परीक्षा आमरा करते पारी। तार मध्य एकटा परीक्षा हलो फास्टिंग ब्लाड ग्लुकोज लेभेल अथवा फास्टिंग प्लाजमा ग्लुकोज। एते कि करा हय साधारणत देखा जाए जे आपनादेर सारा रात खेते बारण करा हय, साधारणत सेटा 8 घंटार काछाकाछि। तारपर सकालबेला एसे आपनादेर एकटा ब्लाड निये जान स्थानीय ল্যাবরেটরির কর্মীরা বা আপনারা নিজেরা গিয়েও রক্ত জমা দেন। এবার এই ব্লাড রিপোর্ট এই সুগারের রিপোর্ট যদি দেখা যায় 70 থেকে 100-র নিচে এসছে তাহলে সেটা আমরা বলছি নরমাল রিপোর্ট। যদি দেখা যায় যে 100 থেকে 125 পর্যন্ত এসছে তাহলে আমরা এটাকে বলি প্রি ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিস বা সুগার রোগের আগের পরিস্থিতি। আর যাদের ক্ষেত্রে 126 বা তার বেশি হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা বলছি ডায়াবেটিস বা সুগার রোগ। সেক্ষেত্রে কিন্তু সেটা দুবার পরীক্ষা করে দেখতে হবে। আরেকটা আমরা ধরুন পরীক্ষা করাই সেটাকে আমরা বলি পোস্টপ্যান্ডিয়াল গ্লুকোজ লেভেল। সেক্ষেত্রে আমরা যেটা করি আপনাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজ সেটা খাওয়ানো হয়, তারপর সাধারণত 2 ঘন্টা পরে একটা ব্লাড গ্লুকোজের টেস্ট করা হয়। যদি দেখা যায় সেটা 140-এর নিচে তাহলে তখন আমরা বলি যে এই রিপোর্টটা নর্মাল। যদি 140 থেকে 199 পর্যন্ত আসে তাহলে আমরা বলি প্রি ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিস রোগের আগের পরিস্থিতি। আর যদি 200-র উপরে চলে যায় 200 বা 200-র উপরে চলে যায় তখন আমরা বলি তার সুগার রোগ বা ডায়াবেটিস আছে। এখন এই যে প্রি ডায়াবেটিস কথাটা আমরা বলছি যাদের ক্ষেত্রে কিনা যেটা আমরা বললাম ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল যেটা আমরা বলছি যে 100 থেকে 125 পর্যন্ত এবং পোস্টপ্যান্ডিয়াল যেটা আমরা বলছি সেটাতে আমরা বললাম 140 থেকে 199 পর্যন্ত। তো এই জাতীয় পেশেন্ট তারা যেটা করতে পারেন 7% আপনাদের ওজন কমাতে হবে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। দেখা গেছে রিসার্চ করে যে 7% তারা যদি ওজন কমাতে পারেন এবং প্রত্যেক দিন তারা যদি 30 মিনিট ধরে এক্সারসাইজ করতে পারেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারেন, সেটা সকালবেলায় ঘোরা সেটা করলেও কিন্তু হবে। তো 30 মিনিট এক্সারসাইজ করতে হবে বা ঘোরাফেরা করতে হবে বা আপনি ওয়াকিং করতে পারেন, সেটা সপ্তাহে 5 দিন করতে হবে ন্যূনতম। তাহলে রিসার্চ বলছে যে দেখা যাবে যে এই জাতীয় রোগীদের ক্ষেত্রে পরবর্তীকালে সুগার রোগ হয়ে যাওয়ার প্রবণতা প্রায় 58% কম হচ্ছে। তো এই স্টাডিটা একটা গুরুত্বপূর্ণ একটা রিসার্চ। তো আমি আপনাদেরকে যেটা বলবো যে যাদের ক্ষেত্রে দেখছেন যে সুগার রোগের আগে পরিস্থিতি মানে প্রি ডায়াবেটিস যারা তারা কিন্তু তাদের ওজনটা একটু চেক করুন, ওজনটা একটু কমানোর চেষ্টা করবেন এবং প্রত্যেক দিন তারা কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াবেন। সকালবেলায় তেমন হলে আপনারা মর্নিং ওয়াকে যান, ঘুরতে যান এবং খেয়াল রাখবেন যে 30 মিনিটের কাছাকাছি আপনারা ঘুরবেন, হাঁটাচলা করবেন। সপ্তাহে 5 দিন ন্যূনতম আপনাদেরকে করতে হবে। তো এই টিপসটা আপনারা কিন্তু মাথায় অবশ্যই রাখুন, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখছি এখন যেভাবে সুগার রোগ বাড়ছে তাতে কিন্তু প্রিভেনশনের দিকটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। কারণ আপনারা জানেন যে একবার সুগার রোগ হয়ে গেলে সেটা যদি ঠিকঠাক করে কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে করে বিভিন্ন রকমের রোগ যেমন সুগারের রোগ, প্রেশারের রোগ, কিডনির রোগ, মাথার রোগ এগুলো কিন্তু আস্তে আস্তে করে ধরতে থাকে। তো বন্ধুরা আমরা আবারও যেটা বলবো 7% ওজন কমাতে হবে এবং আপনাদেরকে প্রত্যেক দিন ন্যূনতম 30 মিনিট সপ্তাহে 150 মিনিট অর্থাৎ সপ্তাহে 5 দিন আপনারা এক্সারসাইজ করুন। তাহলেই দেখবেন আপনাদের অনেকটাই সুগার রোগ হয়ে যাওয়ার প্রবণতা কমবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে আপনারা লিখুন, আমরা যথাযথ সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা।